লীলাময় শ্রী জগন্নাথ দেব কেন তার মাসির বাড়িতে 9 দিন থাকার পর সমস্ত আনন্দ উৎসব শেষ করে আবার নিজের পরমধামে ফিরে আসেন? কি এই উল্টো রথযাত্রা বা বাহুড়া যাত্রার আধ্যাত্মিক রহস্য? আজকের রথযাত্রার 4 নম্বর পর্বে জানাবো সেই মহিমান্বিত কাহিনী। জয় জগন্নাথ বন্ধুরা, ডেভোশনাল সুমনা চ্যানেলে তোমাদের সুস্বাগত। রথযাত্রার ঠিক 8ম দিনের মাথায় আসে সেই পরম পবিত্র ক্ষণ, যখন বোন সুভদ্রা এবং দাদা বলভদ্রকে নিয়ে মহাপ্রভু আবার শ্রীমন্দিরে ফিরে আসার প্রস্তুতি নেন। শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের এই পুণ্যময় প্রত্যাবর্তনকে ওড়িশায় বাহুড়া যাত্রা এবং আমাদের বাংলায় উল্টো রথযাত্রা বলা হয়। মাসির বাড়ির আনন্দ উৎসব শেষ করে শ্রী জগন্নাথ দেবের নিজের ঘরে ফিরে আসার এই দৃশ্যটি যেমন আনন্দের, ঠিক তেমনি ভক্তদের কাছে অত্যন্ত মহিমান্বিত হয়। সনাতন ধর্মে বিশ্বাস করা হয়, উল্টো রথের দিন মহাপ্রভু রথের পবিত্র দড়ি ভক্তিভরে স্পর্শ করলে বা রথের চাকার ধুলো গায়ে লাগলে সহস্র যজ্ঞের পুণ্যলাভ অর্জন হয়। ভক্তের সমস্ত জন্ম জন্মান্তরের পাপ মুছে যায় এবং পরমাত্মার চরণে মুক্তি মেলে। তোমরা কি এবছর উল্টো রথের দড়ি টেনেছো? কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে জানিও। বাহুড়া যাত্রার এই মহিমান্বিত কাহিনীটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার ভক্তিমূলক ইউটিউব পরিবারের সদস্য হতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জয় জগন্নাথ।